মুসা নবী চলে গেলেন তুর পর্বতে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করে কথা বলে তিনি যখন বিদায় নিলেন, যখন বাড়ির দিকে রওনা দিলেন, প্রতিমধ্যে ওই যে প্রথম যে মহিলা মনে আছে, ওই মহিলা ডাকতে বলতেছে, পয়গম্বর আমার কথা কি জিজ্ঞাসা করেছিলেন মালিকের কাছে? হ্যাঁ, তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলাম। কি বলেছে আল্লাহ? মুসা নবী বলে, আল্লাহ বলছে তোমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে। সুবহানাল্লাহ। মহিলা তেলে বাগুনে চলে গেছে, এমনি সম্পদ নাই, কিছু নেই, খানা নাই, পানি নাই, আর শুকরিয়া আদায় করতে বলছে। যাও তুমি তোমার রবের শুকরিয়া আদায় করো গে, আমি পারবো না। কিতাবের ভিতরে আসছে আগের জামানার সমস্ত কিছু আল্লাহ তাআলার নগদ দেখা দিতেন, কিন্তু বর্তমান জামানায় আপনার আমার মায়ের নবীর দোয়ার কারণে আমরা সরাসরি দেখি না, ঠিকই না? মুসা নবী যখন তাকে বলছে, সে যখন অশুকরি করছে, কিতাবের ভিতরে আছে তার যে ঘর বাড়ি ছোট্ট একটা ঘর ছিল, সাথে সাথে কোত্থেকে যেন আগুন আসে সাথে সাথে পুড়ায় ভস্ম করে দিয়েছে। না শুকরি করছে, সাথে সাথে পুড়ে যায়। 2 নম্বরে দেওয়া অসল ব্যক্তি, সেও জিজ্ঞাসা করে, পয়গম্বর আমার ব্যাপারে কি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন? কয় হ্যাঁ। কি বলেছে আল্লাহ? আল্লাহ বলছেন তোমাকে যে বানাইছে আল্লাহ, জাহান্নামের নাকি একটা ছিদ্র আছে তোমার এই বডির মাপে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার এই বডি দিয়ে জাহান্নামের ওই ছিদ্রটা বন্ধ করবে। এই কথা বলার সাথে ওই ল্যাংড়া মানুষটা বলে বলছে আলহামদুলিল্লাহ। যখনই আলহামদুলিল্লাহ বলছে, কিতাবের ভিতরে আসছে বলার সাথে সাথে এই যে শুকরিয়া আদায় করছে, আল্লাহ তাআলা সাথে সাথে তার হাত পাও গজায় ভালো বানায়া দিছে। 3 নম্বরে যে ধনী, যেই বড় লোক, উনি জিজ্ঞেস করছে, পয়গম্বর আমার ব্যাপারে কি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছেন? হ্যাঁ জিজ্ঞাসা করেছি। আল্লাহ কি বলেছে? আল্লাহ বলছে তোমাকে না শুকরি করতে। তুমি আল্লাহর বেশি শুকরিয়া আদায় করবে না, তোমার সম্পদ এমনি কমে যাবে। ওই লোকটি ডাকতে বলে, না না, তা হয় না, তা আমি পারবো না। আমার মালিকের গুণগান আমি গাইব না, আমার মালিকের দিয়া সম্পদ আমি ভোগ করব, আমার মালিকের দিয়া সব কিছু আমি ভোগ করব, আমার মালিকের শুকরিয়া আমি আদায় করব না। এমনটা হবে না, শুকরিয়া আরো বেশি বেশি করা শুরু করছে। আল্লাহু আকবার। যখন এই শুকরিয়া বেশি আদায় শুরু করছে, তখন তার নিয়ামত আরো বাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া প্রত্যেকটা কাজে আর হামেশা আমাদের শুকরিয়া আদায় করতে হবে। কার? যদি বলে চাচা কেমন আছেন, বলতে হবে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের স্বভাব কি জানেন? যে বলি চাচা কেমন আছেন, কই সুবিধে না, এ মোটামুটি কোন রকম কাইটে যাচ্ছে দিনকাল, এরকম বলে না? এরকম বলা যাবে না। ভালো রাখার মালিককে, খারাপ রাখার মালিককে, ধনী বানানোর মালিককে, গরিব বানানোর মালিককে, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা বেশি বেশি তুমি শুকরিয়া আদায় করো, তাহলে তোমার নিয়ামত আমি বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। আবার ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকামতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের কাছে তোমাদের সবচাইতে প্রিয় বস্তু হলো তোমাদের সুন্দরী স্ত্রী, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন মানুষের কাছে সবচাইতে প্রিয় জিনিস হলো তার স্ত্রী। এরপরে আল্লাহ বলেন
ওয়াল বানিন, তার সন্তানাদি, এরপরে তার সোনা দানা, টাকা পয়সা, ঘোড়া গরু, সম্পদ, জমি জমা, ব্যাংক ব্যালেন্স, যা কিছু আছে না কেন সব কিছু আমার আল্লাহ আয়াতের ভিতরে ঢুকাই দিয়া বলতেছে, বান্দা জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এইটা তোর দুনিয়ার ভোগের সামগ্রী হিসেবে আমি আল্লাহ তোরে দান করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি সম্পদ না থাকে তাহলে ভালোভাবে চলা যাবে? জোরে বলেন, চলা যাবে? তো দুনিয়া আজকে আমরা সম্পদের পাগল। সম্পদ কিভাবে বাড়বে, কিভাবে বড় লোক হওয়া যাবে, কিভাবে কোটিপতি হওয়া যাবে, কিভাবে ব্যাংক ব্যালেন্স করা যাবে, কিভাবে টাকার মালিক হওয়া যাবে, এই চিন্তা চেতনা সব সময় আমাদের ব্রেনে আছে না না? কিন্তু আমাদের যে মরার পরে আরেকটা জিন্দেগি আছে, সেই জায়গায়ও যে আমার ভালো থাকা লাগবে, সেই জায়গায়ও যে আমাকে আরামে থাকা লাগবে, এই চিন্তাও করা লাগবে না? লাগবে না? আজকে দুনিয়ায় এসে দুনিয়ায় কিভাবে শান্তিতে থাকা যাবে, কিভাবে আরামে থাকা যাবে, কিভাবে বড় লোক হওয়া যাবে, কিভাবে ভালো ভালো খাওয়া যাবে, কিভাবে শরীরকে ভালো রাখা যাবে, কিভাবে সুস্থ থাকা যাবে, এর পিছনে আমরা যেমন ভাবে দৌড়াই, ঠিক একইভাবে আমাদের দুনিয়ার থেকে কিন্তু আখেরাতের পাথেও সংগ্রহ করা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা আছে আখেরাতের খাত। এই দুনিয়ার থেকেই কিন্তু আপনাকে সঞ্চয় করা লাগবে, যেহেতু মরার পরে কিন্তু আর দ্বিতীয়বার কোনো সুযোগ নাই। আছে? মরার পরে সুযোগ আছে যে হুজুর মরার পরে ফিরে নতুন করে আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দুনিয়া আইসে এরপরে আবার আমল করে কবরে যাব? এই সুযোগ দেওয়া হবে নাকি? না না। দুনিয়ায় সন্তানেরা পরীক্ষা দেয়, একবার পরীক্ষায় ফেল করলে আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, আছে না নেই? আবার পরীক্ষায় ফেল করলে আবার সুযোগ আছে। কত পত্রিকায় দেখা যায় বাপ ছেলে একসাথে পরীক্ষা দিচ্ছে, আছে না নাই? কিন্তু এই যে দুনিয়া, কিন্তু আমরা পরীক্ষার হলে আছি। ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। আর আমাদের যেই পরীক্ষার হলের যেই সময়, কারোর জন্য 50 বছর, কারোর জন্য 70 বছর, কারোর জন্য 80 বছর, কারোর 100 বছর, কেউ 50 বছর, কেউ 30 বছর, কোনো গ্যারান্টি নাই। কখন জানি পরীক্ষার হল থেকে আমাকে বিদায় নেওয়া লাগবে, কোনো সময় জানানো নাই, আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা নফসকেই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মরা যেহেতু লাগবে, দুনিয়ায় থাকতে পারবো না। এই যে আমার যারা যুবক ভাইরা আছে, আমার মুরব্বী বাবাজি যারা আছে, তারাও তো একদিন যুবক ছিল, ছিলেন না? ছিলেন না? একদিন যুবক ছিলেন, গায়ে কত শক্তি, কত মারামারি, কত কায়দাঙ্গা, কত মানুষের পরে জুলুম নির্যাতন, কত কি আমরা করেছি। আজকে চোখের পাওয়ার কমে গেছে, আজকে দাড়ি পেকে গেছে, চুল পেকে যায়, গায়ের শক্তি কমে যায়, এই যে সব কিছু দুর্বল হয়ে যাচ্ছে। ও যুবক, তোমার মতন কত যুবক আজকে গায়ে শক্তি আছে, গায়ে অনেক তাকত আছে, যার জন্য তুমি দুর্বল। যারা তাদের পরে তুমি নির্যাতন করো, তাদের পরে অনেক সময় মারধর করো। অথচ তোমার মতন কত যুবক একই সাথে খেলাধুলা করছে, একই সাথে ওই কি কয় মাছপাড়া বাজারে বিভিন্ন সময় গান বাজনা শুনেছ, কত নাটক থিয়েটার। আজকে তোমার একান্ত বন্ধু কবরের বাসিন্দা আছে না নাই? আবার যুবক ভাইরা, তোমার মতন কত যুবককে আল্লাহ তাআলা অসুস্থতা দিয়ে, প্যারালাইসিস দিয়ে ওই হাসপাতালে ভর্তি করে রাখছে, আছে না নাই? তোমার মতন কত যুবক কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও সুদ খায় না, এমন যুবক আছে না নাই? ও যুবক, তুমি কেন পারো না রে ভাই? বুঝতে হবে আমার কপাল বুঝি পুড়া গেছে। এই পুরা কপাল জোড়া লাগবে না যদি তওবা না করো। খাঁটি তওবা করা লাগবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? তওবা করা লাগবে। তওবা যদি করতে পারেন, তওবার মতন তওবা, আমার আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, শুধু মাফ করব তা না, তোর পিছনের যত গুনাহ আছে এই গুনাহগুলো আমি আল্লাহর নেকি দিয়ে পরিপূর্ণ করে দিব। আবার ভাইরা, তাহলে দুনিয়ার থেকে আমল করা লাগবে, দুনিয়ার থেকেই নেকি কামাই করা লাগবে। মরার পরে কোনো সুযোগ নাই। তাহলে নেকি কামাই করতে গেলে 1 নম্বরে বিড়ি খাওয়া লাগবে,
বিড়ি বিড়ি খাওয়া লাগবে? এটা নেকের কাজ না? বিড়ি কিসের কাজ? নেকের কাজ না গুনার কাজ? বিড়ি খাইলে কি সুগন্ধ হয় না দুর্গন্ধ? কথা কয় না? যে বিড়ি খায় ওর কাছে যাওয়া যায়, মসজিদে গেলে পাশে দাঁড়াইলে মনে হয় যে বুমরা ফাটার গন্ধ বেরোচ্ছে, আছে না নাই? যে বিড়ি খায় ওর মুখ দিয়ে গন্ধ, দাঁত দিয়ে গন্ধ, চুল দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার ওই সন্দেহ ওর বউ থাকে কি করে, ঠিক না? এই জন্য যারা বিড়ি খান, বিড়িতে তো লেখা আছে ডাইরেক্ট ধূমপান মৃত্যু ঘটায়, আছে না নাই? এরপরও আমরা খাই না? খাই না? বাঙালি জম্মের খাওয়া খায় বিড়ি। ওরে বাবা, নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, সব জায়গা দিয়ে ধুমো বের করে। হ্যাঁ, চিন্তা করে বিড়ি খেয়ে মানে আমার বিশাল উপকার আছে। কি বিড়ি খাইলে কি কোনো উপকার আছে? জোরে বলেন, কি উপকার আছে? আল্লাহ তাআলা জাহান্নামীদের এক প্রকারের খাবার দিবে, দরি নামক এক প্রকার খাবার দিবে। দুনিয়ায় মুফাসসিরিনে হযরতরা বলেছেন ওই দরি নামক যে খাবার দুনিয়ার একটা খাবারের সাথে মিল আছে। কি মিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীদের যে খাবার দেওয়া হবে ওই খাবার তারা খাইলে তাদের স্বাস্থ্য ভালো হবে না, স্বাস্থ্য ভালো হবে না, পেটও ভরবে না, অর্থাৎ ক্ষুধাও নিবারণ হবে না, স্বাস্থ্যেরও উপকার হবে না। সে একটা খাবার জাহান্নামীদের দেওয়া হবে। দুনিয়ায় ঠিক ওরকম একটা খাবার আছে, সেই খাবারের নাম কি? যারা বলেন কি বিড়ি খাইলে কি কোনো স্বাস্থ্যের উন্নতি হবে? বিড়ি খাইলে কি পেট ভরবে? তাহলে জাহান্নামীদের সেই খাবার, এই বিড়িও কিন্তু সেই একই খাবার। এটা কোরআনের ভিতরে আল্লাহ বলছেন, আমি বলতেছি না। আল্লাহ কোরআনে বলছেন দরি নামক খাবার জাহান্নামীদের দেওয়া হবে। সেইটার মিল মুফাসসিরিনা হযরতরা বিড়ির সাথে পাইছে। যেহেতু বিড়ি খালি স্বাস্থ্য ভালো হয় না, কি পেটও ভরে না। ওই এমনি ধূমপান করে বাতাস মহাবাস উড়িয়ে দিলাম, এতে কি লাভ ভাই? যুবক ভাই, আপনি বিড়ি খাচ্ছেন, আপনার দুর্গন্ধ আপনার কাছে কিন্তু রহমতের ফেরেশতা আসবে না। আসবে বেহুশ। দুনিয়ায় টাকা বা গাড়ি বাড়ির জন্য আজকে আমরা বেহুশ হয়ে যাচ্ছি যে কিভাবে টাকা ইনকাম করব, সুই দিয়ে, দাদই দিয়ে, যেভাবে হোক খালি টাকা হলে আমার হালাল হারাম তমিজ করার সময় নেই। সুইদে ব্যবসা এখন আছে না নাই? আছে। দাদইনে ব্যবসা আছে না নাই? সুদখোর ঘুষখোর আছে না নাই? তো প্রত্যেকটা বাড়িতেই এখন সুদে কাজ আছে, আছে না নাই? এখন এটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে সুদ ঘুষ। এক পাশ থেকে আমরা খাচ্ছি শুধু টাকা, টাকায় টাকা লাভ করতেছি। এটা হারাম হবে না হালাল হবে এর তমিজ করার সময় আমাদের নেই, ঠিক কিনা বলেন? বেহুশ হয়ে যাচ্ছি টাকা কামার জন্য। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হ্যাঁ, জবাব দিয়ে লাগবে না? লাগবে না? বলেন আমার সাথে, বলবেন, বলতে পারবেন? এই যুবকরা বলো, কি জবাব দিবি রে তুই? কোথায় আছে আরাম এস্তায় বেড়া শুধু খুঁজিয়া, বুজুর্গ ভাব নিজেকে নরম তাসকে শুইয়া। আছে না নাই? বড় জামা গায়ে দিয়ে টুপি মাথায় একটা দিতে পারলে রুমাল, একটা আজি রুমাল, আর সৌদির একটা বড় জামা গায়ে দিলে বিরাট বুজুর্গ মনে করি নিজের আমি, আছে না নাই? কোথায় আছে আরাম এস্তায় বেড়া শুধু খুঁজিয়া, বুজুর্গ ভাব নিজেকে নরম তাসকে শুইয়া। কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে, কি জবাব দিবি রে তুই? জোরে বলেন, সবাই বলেন, এই সবাই বলেন, কি জবাব দিবি, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নেই। আছে পকেট? আছে পকেট? আচ্ছা, আপনাদের এই যে আড়ঙ্গাছা বড় লোক এলাকা, কোটিপতি এলাকা, পকেট বানাই নাই দিলাম, কাফনের পকেট বানায়া ওখানে 1 কোটি দিয়ে দিলাম, লাভ আছে? 1 লাখ দিলে জমি জমা যা আছে ব্যাংক ব্যালেন্স সব ঢুকাই দিলাম, লাভ আছে? কোনো লাভ নেই। কিন্তু আজকে যদি 10টা টাকা দেন লাভ আছে না নেই? 20টা টাকা দেন লাভ আছে না নেই? এই দুনিয়ায় থাকতে দিবেন, এইটা আপনার পরকালের ব্যাংকে জমা হবে। আর মরে যাওয়ার পরে কোটি কোটি টাকা পকেট বানায়া দিয়ে দিলেও কোনো লাভ নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। গাড়ি বাড়ি লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই?
একটু জোরে বলেন, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হ্যাঁ কি জবাব দিবি রে তুই। জবাব দেয়া লাগবে না লাগবে না? দুনিয়ায় রাষ্ট্র ক্ষমতা চালানোর পরে, ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে যদি দুর্নীতি দমন কমিশনের কাছে জবাব দেয়া লাগে, তাহলে আমার আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরে, এত কিছু পাওয়ার পরেও যদি আমার আল্লাহর হুকুম না মানি, তো জবাব দেয়া লাগবে না লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাইলে রাকার দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশরাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ আর জিন। আল্লাহ এখানে মানুষ আর জিনকে ডাক দিছে, যেহেতু কিয়ামতের ময়দানে বিচার হবে মানুষ আর জিনের, ঠিক কি না? কোন প্রাণীর কি বিচার হবে? গরু ছাগলের বিচার আছে নাকি? অন্য কোন প্রাণীর বিচার নাই, বিচার হবে মানুষ আর জিনের। এই জন্য আল্লাহ ডাক দিছে, হে মানুষ আর জিন, আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার উপাসনা করো। যদি আমার গোলামি করতে তোমার ভালো না লাগে, ফাংফুজু, তাহলে আমার আসপারের নিচের থেকে, আমার জমিন থেকে তুমি বের হয়ে যাও। কিন্তু আল্লাহ বলেন যে আমার আসমান আর আমার জমিন থেকে ভাগার কোনো জায়গা নাই। আছে ভাগার জায়গা? আল্লাহ বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবি বান্দা? যেখানে যাবি সেখানে আমি আমার রাজত্ব, যেখানে যাবি সেখানে আমার আসমান, যেখানে যাবি সেখানে আমার জমিন। সুতরাং ভাগার কোনো জায়গা নাই বান্দা। আমার গোলামি কর, আমার ইবাদত কর, আমার নামাজ পড়, রোজা রাখ, ভালো কাজ কর, ভালো ভালো কাজ কর, আলেমদের সাথে সম্পর্ক রাখ, মসজিদের সাথে সম্পর্ক রাখো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো। যদি রাখতে পারো, তাহলে তোমার জন্য আমি এমন একটা জান্নাত বানায় রাখছি, যেই জান্নাতটা বানায় দেব আমি স্বর্ণ দিয়ে আর রূপা দিয়ে। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজা লাগে না খারাপ লাগে? আমার আল্লাহর নাম নিলে মজা লাগে না খারাপ লাগে? আমার আল্লাহকে যত ডাকবেন তত আমার আল্লাহ বেজার না খুশি? যারা বলেন বেজার না খুশি? আমার আল্লাহরে যত ডাকবেন আমার আল্লাহ খুশি। কিন্তু দেখবেন সন্তান যদি বাপ মাকে বারবার বা মা মা করে বাবা বাবা বলে ডাকে, অনেক সময় বাপ মাও বিরক্ত হয়, হয় না হয় না? কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, যাকে না ডাকলেই কিন্তু তিনি বেজার হয়, ঠিক না? हर घड़ी में देने तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम, देखता हूँ जिधर चाहता हूँ अफकार हो মুকরম। আল্লাহু আকবার বলেন। যেদিকে তাকায় সেদিকে আমার মালিককে দেখা যায়, ঠিক কিনা? আমার ভাইরা, তো যেগুলো বলতেছিলাম, যা আছে দুনিয়ার সব কিছু মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন বান্দা এটা তো দুনিয়ার ভোগের সামগ্রী। আর আল্লাহ বলেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর তোর থেকে, তোর জন্য এর থেকে কোটি কোটি গুণ ভালো জিনিস আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে ভালো জিনিস আমার আল্লাহর কাছে কি আছে সেটা দরকার আছে না নাই? তাহলে সেটা কিভাবে পাবেন? কি এমনি পাবেন
নাকি দুনিয়ায় কাজ করা লাগবে? কাজ করা লাগবে না লাগবে না? দুনিয়ার সম্পদ কামানোর জন্য যেরকম আমরা পাগল হয়ে যায়, যেরকম আমরা মেহনত করি, খাটনি করি, চাকরি করি, বিদেশে যাই, ঠিক ওইভাবে একইভাবে কবরের পাতেও সংগ্রহ করার জন্য কিছু সঞ্চয় করা লাগবে, ঠিক না? আবার ভাইয়েরা, কবরে যাওয়ার পরে করা যাবে না, এই দুনিয়ার থেকেই করা লাগবে। কিভাবে করবেন? এই দুনিয়ায় যেরকম আল্লাহ সম্পদ দিছে, টাকা পয়সা দিছে, এই সম্পদ অনেককে বেশি দিছে, অনেককে কম দিছে, অনেককে মধ্যম দিছে, কেউ 10 তলায়, কেউ 5 তলায়, কেউ গাছতলায়, ঠিক কিনা বলে? আজকে মরলে কালকে 2 দিন। ও যুবক, এই মরার আগে তুমি তওবা করো, আমার আল্লাহকে ডাকো, আমার আল্লাহর কাছে ফিরে আসো। আমার আল্লাহ তওবা করলে গুনাহ মাফ করবে না? করবে না? তাহলে সেই ভালো জিনিস আমার আল্লাহর কাছে কি, আমার আল্লাহ কি বানায় রাখছে আপনার আমার জন্য? আল্লাহ বলেন, বান্দা আমি তোর জন্য যা বানায় রাখছি সেইটা হলো জান্নাত। জোরে বলেন, সেটা কি? কেমন জান্নাত আল্লাহ বানাইছেন? নবী হাদিস শরীফের ভিতরে বলছেন, সব চাইতে কিয়ামতের ময়দানে হিসাব কিতাব যখন হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হয়ে যাবে। দীর্ঘদিন পর জাহান্নামের থেকে একটা লোক তার অজান্তে আল্লাহরে ডাক দিবে, ও আল্লাহ, একটু ডাক দেন না আল্লাহ রে আল্লাহ। যখন ডাক দিবে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলবো, ফেরেশতারা দেখো আমার বান্দা কেন ডাকে। ওই ফেরেশতা ডাকতে বলবে, এই মিয়া তুমি আল্লাহরে কেন ডাক দিছো? ও ফেরেশতারা, আমার আল্লাহ তো দয়ার সাগর, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ হলেন রহিম। আমার আল্লাহরে আমি ডাক দিছি, আমার আল্লাহরে তো আমি ডাকবই। ডাকবেন না? ডাকবেন না? হয় কি জন্য ডাকছে? আল্লাহ ডাক দিলে ফেরেশতারা জিজ্ঞাসা করো, আমার বান্দা কেন আমাকে ডাকে? ফেরেশতারা ডাকতে বলে, ওই মিয়া তুমি কেন আল্লাহকে ডাক দিছো? হয় ও ফেরেশতারা, আমি তো জাহান্নামের কষ্ট আর সহ্য করতে পারি না, জাহান্নামের কঠিন আযাব, এই আযাব তো আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহর কাছে গিয়ে বলো, আমাকে একটু জাহান্নাম থেকে যেন উঠায় একটু পাড়ে বসায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা আমার বান্দারে একটু জাহান্নামের পাড়ে বসায় দাও। ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠায় পাড়ে বসায় দেওয়া হবে। দীর্ঘদিন বসে আছে, এরপরে তার মনের অজান্তে আবার ডাক দিবে আল্লাহ। আল্লাহ আবার ডাক দিলে ফেরেশতারা দেখো আমার বান্দা আবার কেন ডাকে। এরপরে ফেরেশতা এসে বলবো, ওই মিয়া আবার কেন তুমি আল্লাহরে ডাক দাও? বলবো, ফেরেশতারা আমার যেখানে দাঁড় করায় দিছো, ওই যে পিছনে জাহান্নাম দেখা যায়, আমি তো এখানে বসে আছি কিনারায়, যদি কোনো রকম ধাক্কা লাগে পড়ে যায় তাহলে আবার তো জাহান্নামের ভিতরে পড়ে যাব, আমি তো সেফ হইলাম না। ও ফেরেশতারা আল্লাহর কাছে বলো, আমাকে ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের ছায়ায় নিয়ে আমাকে একটু বসায় দিতে। আল্লাহু আকবার। আবার ভাইরা আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার বান্দাকে ওই গাছ তলায় নিয়ে বসায় দাও। সেখানে বসে আছে দীর্ঘদিন যাবত, আবার মনের অজান্তে আল্লাহরে ডাক দিবে আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা দেখো আমার বান্দা আবার কেন ডাকে। ওই ফেরেশতা এসে বলবো, ফেরেশতা এসে বলবো, এই মিয়া আবার তুমি আল্লাহরে কেন ডাকো? কয়, ও ফেরেশতারা ওই যে জান্নাত দেখা যায়, ওই জান্নাতের ভিতরে কত নাজ নিয়ামত, কত হুর, তারা গান বাজনায় মত্ত থাকবে, খাবার দাবারে মত্ত থাকবে। তোমরা আমাকে একটু ওই জান্নাতের গেটের কাছে নিয়ে দাও। আমি জান্নাতে ঢুকতে চাই না, জান্নাতের কোনো নিয়ামত চাই না, কোনো নাজ নিয়ামত চাই না, কোনো খাবারও চাই না, আমাকে নিয়ে একটু জান্নাতের গেটে দাঁড়ায় দাও। আল্লাহু আকবার। এবার ফেরেশতারা কি করবে? ফেরেশতারা নিয়ে তাকে ওই জান্নাতের গেটের কাছে দাঁড় করায় দিবে। ওই বান্দা ওখানে দাঁড়ায় থাকবে, দাঁড়ায় পড়ে দেখবে জান্নাতের ভিতরে হুররা ডান্স দিয়ে দিয়ে তার স্বামীদেরকে গান শোনাবে, হুররা ডান্স দিয়ে দিয়ে আপন আপন স্বামীকে গান শোনাবে। কত নাজ নিয়ামত, কত খাবার, কত কিছু দেখে ওই বান্দা পাগল হয়ে যাবে। আবার তার অজান্তে ডাক দিবে আল্লাহ। আল্লাহ আবার ফেরেশতাদেরকে পাঠায় দিবে। ফেরেশতা ডাকতে বলবে, এই মিয়া কেন ডাকো? ও ফেরেশতা, আমি তো জান্নাত চাই নাই, জান্নাতের কোনো নাজ নিয়ামতও চাই নাই, আমার একটা দাবি, আমাকে একটু ভিতরে নিয়ে দাও। আল্লাহু আকবার। আমি কোনো নাজ নিয়ামত চাই না, কোনো খানাও চাই না, বিস্তাপাতিও চাই না। আল্লাহ বলবেন, ও ফেরেশতা আমার বান্দাকে জান্নাতের ভিতরে নিয়ে দাও, সে তো কোনো নিয়ামত চাই নাই, কোনো বিস্তাপাতি চাই নাই, খাবারও চাই নাই, একটু নিয়ে দিলি সমস্যা কি? ফেরেশতারা ভিতরে নিয়ে দেবে। ওই ভিতরে যখন যায় দেখবে ওই জান্নাতি মেহমানরা টেবিলে বসে খানা খাবে। কত খানা খাইতে খাইতে হাতের ফাঁক দিয়ে নিচেই পড়ে যাবে। ওই বান্দা চিন্তা করবে, আরে আমি তো কবরে থেকে আইছি 40,000 বছর, পুলসিরাত পার হয়েছি 30,000 বছর, এরপরে হিসাবের ময়দানে, বিচারের ময়দানে 50
50,000 বছর, তাহলে মোট 1,20,000 বছর পাড়ি দিয়ে আইছি, ঠিক কিনা? ওই লোকটা বলবে আমি বড় ক্লান্ত, আমি বড় শ্রান্ত, আমার খিদা, আমি তো বলছি জান্নাতের নিয়ামত খাবো না, জান্নাতের কোনো খানাও খাবো না, কিন্তু ওই যে জমিনে যেই খানাগুলো পড়ে গেছে ওইগুলো খাইলে মনে হয় কোনো দোষ নাই। এই বলে আল্লাহর বান্দা নিজের খাবার উঠায় খাইতে যাবে, অমনি একজন ফেরেশতা এসে খপ করে হাত ধরে বসবে। ওই লোকটা ভয় পেয়ে যাবে, আইরে আমি তো বলছি কোনো খাবার খাবো না। এবার ডাক বলো ফেরেশতারা, আমি যে না বইলে খানা খাইতে গেছি, আমাকে তোমরা জান্নাত থেকে বাইর করে দিও না। ফেরেশতা ডাকতে বলো, ভাই মিয়া তুমি কি টের পাও নাই তুমি কোথায় আইছো? এটা হলো জান্নাত। আর কোন বান্দা যদি একবার বলে কয়ে এই জান্নাতের ভিতরে ঢুকতে পারে, আবার আল্লাহ ঘোষণা দিয়েছে খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে যদি একবার ঢুকতে পারো কোশ্চিন কালে ওই লোককে আর বাইর করা হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ফেরেশতারা বলবে, এই মিয়া এই খাবার কেন খাওয়াছো? তোমার খাবারের রুমে আমি নিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। এবার ডাইন পাশের একটা রুমে নিয়ে যাবে, ওই রুমের ভিতরে যায় দেখবে 60,000 ফেরেশতা, দুই হাতে 1,20,000 খাবারের প্লেট নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। ওই লোকটি তখন ডাকতে বলবো, ফেরেশতারা আমার তো এত খাবার লাগবে না, এত খাবার আমি কি করব? দুনিয়ায় থাকতে 1 প্লেট 2 প্লেট খাবার হইলেই তো হয়ে যেত। ফেরেশতারা ডাকবে দে বলে, এই মিয়া 1 প্লেট খাবা না 2 প্লেট খাবা? কম খাবা না বেশি খাবা? যাও ওই যে বেসিং, জান্নাতের বেসিং আছে, ওই বেসিং এ জায়গায় হাত মুখ দিয়ে আসো, হাত মুখ দিয়ে এসে খাবারের টেবিলে বসে যা খাবে পরে খাবে। আগে চলে গেছে ওই জান্নাতের ওই বেসিং এ যে মুখে হাত দিয়ে মুখে পানি মারছে, পানি মারার পরে দেখে কিরে গ্লাসের ভিতরে কারে দেখা যায়, গ্লাসের ভিতরে কাকে দেখা যায়? আমি যে মুখে পানি মারছি, পানি মারার পরে এই গ্লাসের ভিতরে এত সুন্দর চেহারালা মানুষ কি? এটা মনে হয় আমি না। আল্লাহু আকবার বলেন। এটা মনে হয় আমি না, অন্যকে। যেহেতু আমি তো দুনিয়ায় থাকতেছিলাম কালামার্কা, আমার গলার আওয়াজ ছিল কর্কশ, এখন কে এখানে এত সুন্দর চেহারা? ফেরেশতা ডাক দিল, মিয়া গ্লাসের সামনে তো তুমি আছো, সুতরাং তোমাকেই তো দেখা যায়, কিন্তু তুমি কি জানো না যে তুমি জান্নাতে ঢুকছো? জান্নাতে ঢুকার পরে আমার আল্লাহ যারা জান্নাতে ঢুকবে তাদের চেহারাটা ইউসুফ নবীর মতো বানায় দিবে। সুবহানাল্লাহ। আবার ভাইরা, জান্নাতে গেলে কার মতো হব আমরা? যারা বলেন কার মতো? ইউসুফ নবীর মতো। ইউসুফ নবীর চেহারা কেমন? মিশরের মেয়েরা ইউসুফকে দেখে হাত কেটে ফেলে দিছিল জানেন। এরপরে ওই ব্যক্তি আবার পানি মারবে, মারার পরে দেখবে কি রে এত সুন্দর এত বড় মানুষ, এত বড় মানুষ কি? আমি তো দুনিয়ায় থাকতে 3 হাত 3.5 হাত বা 4 হাত, এই গিলাসের ভিতরে এত বড় কে কারে দেখা যায়? ফেরেশতারা ডাক দিল, মিয়া তুমি কি জানো না জান্নাতের ভিতরে যারা আসবে তাদের বডিটা আমার আল্লাহ খুশি হইয়া আদম নবীর বডির মতো বানায় দিবে। সুবহানাল্লাহ। আদম নবীর বডি ছিল 60 হাত। কত জোরে বলেন? তাহলে আমরাও এত বড় হব। এরপরে আবার পানি মারবে, মারার পরে দেখবে গলার কণ্ঠ এত সুন্দর, সুর এত সুন্দর, আওয়াজ শুনলে একদম মধুর মতন লাগবে। ওই লোকটি বলবে, আরে কে কথা বলে কে? আমার গলা তো, গলায় দুনিয়ায় থাকতে আমার কণ্ঠ ছিল কর্কশ, এত সুন্দর আওয়াজ কার? ফেরেশতারা ডাক দিল, মিয়া তুমি কি টের পাও নাই জান্নাতে আইছো? আর এই জান্নাতে আসার কারণে আমার আল্লাহ খুশি হইয়া তোমার কণ্ঠটাকে দাউদ নবীর কণ্ঠর মতো বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আবার ভাইরা, এরপর ওই আল্লাহর বান্দা খানার টেবিলে বসবে, বসার পরে 1 প্লেট 2 প্লেট এরকম দিতে দিতে খাইতে খাইতে 1,20,000 প্লেট খাবার খাইয়ে ফেলবে। আল্লাহু আকবার। 1,20,000 প্লেট খাবার খাওয়া হয়ে যাবে। এরপরও বান্দার পেট ভরবে না, এদিক ওদিক তাকাবে দেখি আর আছে নাকি। ফেরেশতারা বলবে, কি ব্যাপার পেট ভরে নাই? কয় না, আর আছে নাকি? কয় না না, ওই যে প্লেটগুলোই খাবার খাইছো ওই প্লেটগুলো খাইয়ে ফেলো। আল্লাহু আকবার। ওই প্লেটগুলো খাইয়ে ফেলো। ওই জান্নাতি লোকটি ডাক দে বলবে, আমাকে প্লেট খাওয়াবা? কয় বান্দা, ও আল্লাহর বান্দাই প্লেটগুলো দুনিয়ার ওই কাদামাটি দিয়ে বানানো না, আমার আল্লাহ জান্নাতি যেই প্লেটগুলো বানায় দিবে এই প্লেটগুলো তৈরি করেছে জান্নাতি পাখির গোস্ত দিয়ে। সুবহানাল্লাহ। ওই প্লেটে সাবান দিয়ে দেখো, এত সময় যে খাবার খাইছো তার চাইতে কোটি কোটি গুণ স্বাদ। এরপরে ওই প্লেটও সব খেয়ে ফেলবে। দীর্ঘ লম্বা হাদিস, অত দূর যাওয়ার আমার সময় দেয়। তাহলে এই যে আজকে দুনিয়ার থেকে ওই জান্নাতের আশা আমাদের আছে না নাই? কার কার আছে একটু আল্লাহর হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে এটা কি মাংনাই চান? মাংনাই চান?
এমনি যে হুজুর নামাজ নেই, দান নেই, সদকা নেই, কিছু নেই, এমনি জান্নাতে যাব? কি যাওয়া যাবে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় নিশ্চয় মুমিনের জান আর মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে তাকে ওই জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে জান মাল কে কিনে নিয়েছে? জোরে বলেন কে? জানমাল কিনে নিয়েছে আল্লাহ কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে ওই জান্নাত আমরা চাই না, কিন্তু মালের মহব্বত আমাদের কম না বেশি? জোরে বলেন কম না বেশি? মালের মহব্বত এত যে কেউ মাদ্রাসাতে গেলে, কোনো জায়গাতে গেলে, দান করতে গেলে আমরা দিতে চাই না। এত কিপটে আমরা যে একজন ফকির আসছে একদম 10 পায় 2 টাকা 1 টাকা দিয়ে খেদায় দিয়ে আসে লালায়। কিন্তু আল্লাহ বলেন তোমার যে সম্পদ দিছি এতে আমারও হক আছে। কার হক? জোরে বলেন কার? আল্লাহর হক আছে। এই জন্য আমার ভাইরা, এই যে মাদ্রাসা দেখতেছেন, এখানে ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন আছে না নাই? এদের কত দাম, কত দাম, কত দাম। মায়ের নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এটা যখন পথ দিয়ে হেঁটে যায়, আল্লাহর নবী বলেন দুনিয়ার ভিতর তারাই শ্রেষ্ঠ কারা? যারা কোরআন পড়ে। একই না? যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায় এরা হলো শ্রেষ্ঠ। আর এদের কত দাম। নবী বলেন এরা যখন কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যায়, ওই কবরের আযাব 40 দিন মাপ থাকে। সুবহানাল্লাহ। আবার ভাইরা, এই ভারতের ভিতরে একটা ঘটনা, এক যুবক, সন্ত্রাসী যুবক, প্রতিদিন হাজার হাজার টাকার মদ খায়, বড় লোকের পোলা। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? একদিনকে রাত্রে বেলায় মদ খেয়ে বাড়ি যাইতেছে, মাতলামি করতে করতে হঠাৎ করে শুনে ওই ঘরের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ। ওই মদখোর যুবক পথ দিয়ে হেঁটে যায়, তার কানে কান্নার আওয়াজ। ও যুবক মনে করে কে রে, কে কান্দে? ওই রাস্তার থেকে হাইটা ওই ঘরের ভিতরে এসে দেখে একটা মাদ্রাসার ভিতরে একটা ছোট্ট তালবেল বসে কান্নাকাটি করে। ওই মদখোর ডাকতে বলে বাবা তুই কেন কান্দস? কয় ও ভাই আমি কান্দি, আমি বড় এতিম, আমি বড় গরিব, আমার মা নাই, বাবা নাই, টাকা নাই, পয়সা নাই। অনেক আগের কথা, এরকম লাইটিং এর ব্যবস্থা ছিল না, হারিকান জ্বালায়া, লম্ফ জ্বালায়া পড়া লাগতো। ওই যুবক বলতেছে বাবা তুই কেন কান্দোস? আমি কান্দি, আমার টাকা নাই, পয়সা নাই, আমি এলমে দিন শিখতে আইছি, কোরআন শিখতে আইছি, কিন্তু আমি যে কিরাসিন তেল কিনবো আমার কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, এই জন্য আমি কান্দি। যুবক ডাকতে বলে যে আমি হাজার হাজার টাকার মদ খায় প্রতিদিন উড়াই, সিগারেট খেয়ে উড়ায়, মদ খেয়ে উড়ায়, গাঞ্জা খেয়ে উড়ায়, বিড়ি খেয়ে উড়ায়, বন্ধু বান্ধবের পিছনে উড়ায়, আর তুই এখানে কোরআন পড়বি টাকার অভাবে? বাবা তুই কান্দিস না, দেখি আমি তোর কোনো ব্যবস্থা করতে পারি নাকি। এই বলে যুবক চলে গেছে। গভীর রজনীতে ওই পাশের দোকানে যে ডাক দিছে, ওই দোকানদার দোকানে আসিস নাকি? দোকানদার লাভ দিয়ে ঠেলে উঠছে, যেহেতু সন্ত্রাসী যুবকের গলার আওয়াজ শুনলে দোকানদার উঠবে না, উঠবে না। আবার যুবক ভাইয়েরা, এরবারে দোকানদার উঠছে, উঠে কয় কি লাগবে ভাই বলেন, তাড়াতাড়ি বলেন। হয় দোকানদার তোর কাছ থেকে জীবনে কত জিনিস খাইলাম, মদ খাইলাম, পেন্সিলি, আরো কত কিছু খাইলাম, কত কিছু নিলাম, আজকে এমন একটা জিনিস তোর কাছে চাইবো, তোর দোকানে আছে নাকি? ভাই ভাই বলেন, যদি নাও থাকে আমি মাছপাড়া বাজার থেকে এনে দেবো। আল্লাহু আকবার। এবার সন্ত্রাসী যুবক বলতে যা তোর দোকানে কি কেরোসিন তেল আছে নাকি? কয়া ভাই আছে। কয়েক টিন কেরোসিন তেল, দাম কত? ওই দোকানদার বড় আশ্চর্য হয়ে গেছে, কিরে জীবনে কত মদ দিল, কত ফেন্সিডিল নিল, বিড়ি নিল, গাঁজা নিল, টাকা নিল, কত কি নিল, জীবনেও দিল না, আর আজকে 1 টিন কেরোসিন তেল নিবে, জাম জিগায় কি ব্যাপার? চোখের দিকে তাকায় আছে। সন্ত্রাসী যুবক ডাকতে বলে রে যুবক, আজকে আমাকে অন্য কিছু মনে করিস না, সারা জীবন তো আমি শয়তানি, বদমাইশি, সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতি, মদখোর, জিনাখোর, ব্যভিচার, যত কিছু আছে সব কিছু করেছি। আজকে একটা ভালো কাজের নিয়ত করেছি, একটু ভালোভাবে আমার সাথে ব্যবহার করবি, আমার কথার জবাব ঠিক মতন দিবি। তোর এই কেরোসিন তেলের 1 টিন কেরোসিন তেলের দাম কত? কয় ভাই এত। পকেট থেকে বাইর করে দিয়ে কয় এই নে তোর টাকা, আর এই 1 টিন কেরোসিন তেল আমার মাথায় তুই উঠায়া দে। সুবহানাল্লাহ। এবার দোকানদার আশ্চর্য হয়ে গেল, কিরে বড় লোকের পোলা, জীবনে কোনোদিন সদার ব্যাগ হাতে নেয় না, আর আজকে 1 টিন কেরোসিন তেল নিয়ে রাত্রে বেলায় কোথায় যায়? এতদিন মদ খাইছে, আজকে কি কেরোসিন তেল খাবে নাকি? এবার ওই সন্ত্রাসী যুবক চলে গেছে, যে মাদ্রাসার ভিতরে তালবেলেমকে যায় বলতেছে বাবা
এই যে তোর এক টিন কেরোসিন তেলের ব্যবস্থা আমি করে দিছেন, তুই কান্দিস না, আর যতদিন তোর কেরোসিন তেল লাগবে আমি তোর তেলের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই কথা বলে যুবক চলে গেছে। ওই বাচ্চাটা তার কান্না বন্ধ হয়ে গেছে। এবার কিতাবের ভিতরে আসছে ওই সন্ত্রাসী যখন বাড়ির দিকে রওনা, প্রতিমধ্যে স্ট্রোক করে হোক বা অ্যাক্সিডেন্ট করে হোক যুবকটা মারা গেছে। সকালবেলায় মসজিদের মাইকে এলান, শোক সংবাদ, শোক সংবাদ। এই সন্ত্রাসী যুবক মারা গেলে এলাকার মানুষ খুশি হয় না বেজার? জোরে কান, খুশি না বেজার? এলাকার সবাই খুশি, সবাই আনন্দ। কিন্তু ওই সন্ত্রাসী যুবকের বাবা এই মাদ্রাসার আবেশ সাহেব ধরেন, ওই আবেশ সাহেবের কাছে চলে আসছে, এসে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার সন্তানটা যদিও মত করে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমার সন্তানটা মারা গেছে, তার একটু দাফন কাফনের ব্যবস্থা করেন, একটু জানাজার ব্যবস্থা করেন, একটু গোসলের ব্যবস্থা করেন। হুজুর ডাক দিছে, এলাকার মানুষজন ডাক দিয়ে বলতেছে, ও হাজিরানে বজলিস, এলাকার গণ্যমান্য ময় মুরব্বী যারা আছেন, এই যে সন্ত্রাসী জীবনেও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এর জানাজা হবে না, এর দাফন কাফন কি করা যাবে? এলাকার মাতুব্বাররা পরামর্শ দিল, ওর কোনো দাফন কাফন হবে না, ওর কোনো জানাজাও হবে না, আমরা কিছুই করতে পারবো না। তাহলে কি করা যাবে? কয় তাহলে জঙ্গলে ফেলাই দিয়েছো। আল্লাহু আকবার। কোথায় ফেলাই দিয়েছো? একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে জঙ্গলে পড়ে আছে। 3 দিন পরে আবেশ সাহেবকে স্বপ্ন যোগে মায়ের নবী ডাক দিয়ে বলে, ও আলে, ওই মসজিদের ইমাম সাহেব আবেশ সাহেবকে স্বপ্ন যোগে বলতেছে, আমার এক বন্ধু ওই জঙ্গলে পড়ে আছে, সেখান থেকে তাকে উঠায় না সুন্দর করে গোসল দিয়া, এরপরে কাফন পরায়, এরপরে তার জানাজার ব্যবস্থা করা। আল্লাহু আকবার। ইমাম সাহেব সকালবেলায় ফজরের নামাজ পড়ে মসজিদে আবার ডাক দিছে, দিয়ে বলতেছে, আমরা যারা সন্ত্রাসী যুবক বলে যারা ডাক দিয়ে আমরা জঙ্গলে ফেলাই দিয়েছি, মায়ার নবী রাত্রেবেলায় তাকে বন্ধু বলে ঘোষণা দিয়েছে। আল্লাহু আকবার। চলন তো যায় দেখি, সবাই চলে গেছে, যায় দেখি 3 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন মানুষ মরে গেলি তার লাশ ফাইটে যায়, ভুলে যায়, ঠিক কি না? দুর্গন্ধ ছড়ায়, কুত্তায় কামড়া কামড়ি করে, শিয়ালে টানাটানি করে। কিন্তু আবেশ সাহেব ডাক দে বলে, আমি যখন গেছি যায় দেখি ওই যুবকের চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আল্লাহু আকবার। এবং তার কাছে কোনো মশা নাই, কোনো মাছি নাই, তার শরীর থেকে মেশকা আম্বারের ঘিরান। এরপরে আবেশ সাহেব এবং গ্রামের গণ্যমান্য লোকটা তাকে উঠাই আয়না মাদ্রাসার সামনে আইনা সুন্দর করে গোসল দিয়া, এরপরে দাফন কাফন কইরা ইমাম সাহেব খাটলিয়ার পরে উঠাইয়া এরপরে ডাক দিছে, হাজিরানে মজলিস, আপনারা যারা এখানে আছেন, এই সন্ত্রাসী যুবক যাকে আমরা খারাপ মনে কইরা তার জানাজা পড়বো না বলে জঙ্গলে ফেলাই দিয়েছি, কিন্তু এমন কি আমল করেছে যার জন্য মায়ার নবী তাকে বন্ধু বলে সাব্যস্ত করেছে। আল্লাহু আকবার। নবী তারে বন্ধু বলেছে, নবী তাকে বন্ধু বলে সাব্যস্ত করেছে। আপনারা কি কেউ কিছু জানেন? কেউ কোনো কথা বলে না, দেখে না, কেউ তো কিছু বলে না। ইমাম সাহেব বড় আশ্চর্য হয়ে গেল। ওই পিছনে তাকায় দেখে একটা বাচ্চা কান্দে। হুজুর ডাক দিছে, বাবা এদিক আয় আয় আয়। এবার বাচ্চা এসে বলতেছে, বাবা তুই কেন কান্দোস? কয় হুজুর আমি কান্দি, গত রাত্রে আমি মাদ্রাসার ভিতরে বইসা কোরআন পড়বো বলে তেল নেই, আলো নাই, লাইট নাই, কিছু নাই, আমি আল্লাহর কাছে কান্না করতেছিলাম। এই যুবক কোত্থেকে যেন আইসা আমাকে 1 টিন কেরোসিন তেলের ব্যবস্থা করে দিছে, আর বলছিল যতদিন তুই বেঁচে থাকবি তোর কেরোসিন তেলের ব্যবস্থা আমি করে দিব। কিন্তু হুজুর যে যুবকটা মারা গেল, আমি বড় পেরেশান, আমি বড় হয়রান, আমার এই কেরোসিন তেল কে কিনে দিবে? এই কথা বলার পরে ইমাম সাহেব হাজিরানে মজলিসকে ডাকতে বলতেছে, হাজিরানে মজলিস, এই যে দেখেন যুবক এমন কোনো কাজ দুনিয়ায় নাই, করে নাই, কিন্তু আজকে কোরআনের তালবেলেমের সামান্য একটু উপকার করছে, 1 টিন কেরোসিন তেল কিনে দিছে, যার কারণে আমার আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে জান্নাতি ঘোষণা দিছে। সুবহানাল্লাহ।